কেমন কথা আল মদিনার রাউজা হতে কোথায় কান লাগাচ্ছা রাউজা মোবারক আল মদিনার রাউজা হতে শুনরে কাদন দিনে রাতে কি হইতে আছে আওয়াজ হইতে আছে কি আওয়াজ উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান ঠিক নেই আজ নামাজ হারা রোজা হারা কলমা হারা দিশা হারা কোন মুজামু ঠিক নাই ঠিক নেই বলেন ভাই আল্লাহ দিশা ঠিক করেন কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুরআন কারীমের শুরু হয়েছে কিভাবে আয়াত হিসাবে প্রথম সূরাও জানলাম প্রথম আয়াতও জানলাম শেষ আয়াতও জানি না ঠিক না বলেন ভাই আপনারা তো জানেন শেষ আয়াত কোনটা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ এটি আমার যে উড়াইছ না বাবা এটি আমরা অসল মানুষ বুড়া যারা জোয়ান জানাই হাতা কোটি উঠাইস কেন এইটি উড়াইস না ক্লাস খুলবেন না কেউ ছবি তুলবেন না অন্তত এবাদত করতাম আয়া যদি গুনাহ করি তুই কি বুঝলি হ্যাঁ ঠিক নেই কোন ছবিটা কবিরা গুনাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বতে মায়ায় দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ইসুলি মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকে 27 সেপ্টেম্বর ওয়াজ ও দোয়ার মাহফিল। আপনারা সকলে জানেন এই জায়গা কেমনে কেমনে হইল, ঘর কেমনে কেমনে উঠতে আছে, জানেন না? ইনশাল্লাহ আমরা এই ফানি দিয়া নাই না কি, ফানি দিয়া নাই মাইয়া কি গাছছি ঘর নেও গাছছি আজি সব কেন আচ্ছা করছে কে কোন কি ওই বইটা আল্লাহ ভালো জানে, এটা আজিও জানে না, আমিও জানি, সভাপতিও জানে না, আমিও জানি, কে জানে কোন? যা হোক, সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার পর সূরা নসর, কি সূরা চিনেন কোনটা? আচ্ছা, আখরি দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। এই সূরার আয়াত কয়টা? 4টা। আখরি দুই আয়াত তেলাওয়াত করিয়াছি। সাথে সাথে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফ থেকে 2খানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। খেয়াল করছেন নি? একটা হলো তিরমিজি শরীফ আর একটা কিসের গণ, এবং সমস্ত উলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বীরা যারা আসছেন, আমি সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সূরাটার কয়টা নাম? এই স্টেজে কেউ কথা কইতে পারত না, ইমাম সাহেবের নামাজ পড়াইলে কেউ কথা কয়নি। কেরাত কয়জনে পড়ে? এখন আমি কেরাত পড়বো, কি করলাম? সবাই কেরাত করলে নামাজ পড়বো কে? ঠিক নিকন ফিসে কোনো কেরাত নাই, কোনো কথা নাই। এই সূরাটার কয়টা নাম? একটা নাম নসর আর নাসরু, আরেকটার নাম কি আত-তাওদিয়া। কি নাম কোন? তাওদির মানে কি কোন? বিদায়, রোকসত। খুব খেয়াল করিয়া শুনবেন। কোরআনে কারিমের 114টা সূরা, সর্বশেষ সূরা এটা অবতীর্ণ হয়েছে। কোন সূরা? আমরা করে জিজ্ঞেলে কইতেন তো নাস, নাহলে ফালাক, কেন এই দুইটা কইতেন না? কিন্তু কোরআনের তাফসীরের হিসাবে দেখতেছি আমরা সর্বশেষ সূরা কোনটা, এটার সর্বশেষ কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এই সূরাটার কয়টা নাম? একটা নাম নাসর, একটা নাম কি কোন? তাওদির। এই তাওদির মানে কি জানেননি? বিদায়, রোকসত। আল্লাহ হাবিব এই আয়াত নাজিল হওয়ার পর, খুব খেয়াল করেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন ছিল। কয়দিন? কোন আয়াত? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে কয়দিন ছিল? এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে প্রথম সুসংবাদ দেয়, ইজা জা নাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হে নবী, ইজা যা আসতেছে, আসতে
যেই মক্কা থেকে আপনারে বিতাড়িত করছে, আপনারে তারা দৌড়াইছে, আপনারে হিজরত করাইছে, ওই মক্কা বিজয় কিছুদিনের মধ্যে মক্কা আপনার হাতের মধ্যে আসা যাইতে আছে। কে বলতে আছে কোন? যা যা নাসরুল্লাহি ওয়াল বিজয় মক্কা। কি মক্কা? এই কিছুদিনের মধ্যে। আর কি দেখবেন এরপরে? আর কি? মানুষ দেখবেন দলে দলে, যোগ দর যোগ, দলে দলে মুসলমান হইতে আছে। এই কথা বললে অন কি করবেন? এই দুইটার মধ্যে সুসংবাদ। কি সংবাদ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনার সময় বেশি দিন নাই। কারে কয়? আল্লাহর হাবিব বলে আপনার সময় কি নাই? মাত্র জমিনের উপরে কয়দিন? 80 দিন। মনে থাকবো নেই? কয়দিন কোন? 80 দিন। কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা বলেন? এটার উপরে আর কোন সূরা অবতীর্ণ আয়াত হইছে কি হয় নাই? এই কোরআন অবতীর্ণ হওয়ার দুই ভাবে অবতীর্ণ হয়েছে। কার তরফ থেকে? কয় ভাবে? আয়াত হিসাবে এবং কি হিসাবে? এটি বুঝবেন কিন্তু। এই কোরআন কয় ভাবে অবতীর্ণ হয়েছে? আয়াত হিসাবে, সূরা হিসাবে। আয়াত হিসাবে কি? আয়াত হিসাবে কি? সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই সর্বপ্রথম যখন কোরআনে কারিম নিয়া জিবরিল জমির গায়ে হেরার মধ্যে আসে, ওনার ডাইনে 70,000 ফেরেশতা আছে। জবাব দেন, জবাব দেন। কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে কয়ভাবে? একটা হইল কি হিসাবে, আরেকটা কি হিসাবে? সর্বপ্রথম সূরা আলাকের। কোন সূরা? আলাকের কয়টা আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। যখন আমি বুখারী শরীফ 2 বার পড়ছি, এই দেশেও একবার, দেবন্দে একবার, দাওরা 2 বার পড়ছি। কয়বার?
এই ফরিদাবাদের মুফতি সাহেব আছেন আবু সাইদ সাহেব, উনিও কয়বার হচ্ছে কোন আমরা একসাথে আছিলাম। কি আছিলাম? একসাথে। তো আমি 1 বছর আগে গেছি, হ্যাঁ দেয় বন্ধ হয়ে গেছে 1 বছর পরে। তো উনি আল্লাহ তাইলে কোরআনে কারিম আমাদেরকে আমাদের শাইখুল হাদিস যিনি ছিলেন উনি বলছেন জিবরিল আলাইহিস সালাম যখন গারে হেরার মধ্যে কোরআন সূরা আলাকের কয়েকটা আয়াত নিয়ে আসে, উনার ডাইনে 70,000 ফেরেশতা, বামে 70,000, সামনে 70,000, পিছনে 70,000, এত ফেরেশতা নিয়ে আসতো। আমরা জিজ্ঞাসা করলাম হুজুর জিবরিল আলাইহিস সালামের এত শক্তি, 600 ফাঁকা, কত ফাঁকা? ফাঁকা, এত ফেরেশতা আসার কারণ কি? তোমরা বুঝো না, কোরআনে কারিম এত ইজ্জত, এত সম্মান, দুনিয়ার মানুষ তো দিব, নবী রসুল্লাহ দিব, সবাই দিব, এরপরে তার ইজ্জতের শেষ নাই। যার কারণে আল্লাহ পাক ডাইনে বামে সামনে পিছনে এত হাজার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া আমার আর আপনার হাবিবের দরবারে পৌঁছাই দিছে। এটা সেই কোরআনের বাগান, সেই কোরআনের কি কোন? তাইলে সর্বপ্রথম কি হিসাবে আসছে? আয়াত হিসাবে। কি হিসাবে কোন? কয়টা আয়াত? সূরা আলাকের সূরা না কি আয়াত হিসেবে অবতীর্ণ। এরপরে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে কোন? এখনো কি হিসাবে? আয়াত হিসাবে। এখনো পুরা পুরা সূরা অবতীর্ণ। 3 নম্বরও আয়াত হিসাবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি হিসাবে কোন? এই এখন সূরা 4 নম্বরের সূরা ফাতিহা একবারে অবতীর্ণ হয়ে গেছে। তাহলে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা কোনটা বলেন? এটা একেবারে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে এক টানে ওয়ালা দলিন পর্যন্ত। কোন পর্যন্ত? কি পর্যন্ত কোন? এক টানে সূরা হিসাবে সর্বপ্রথম সূরা কোনটা বলেন? আচ্ছা, সর্বপ্রথম আয়াত কোনটা? আবার কয় সূরা আলাক। সূরা আলাকের কয়েকটা আয়াত, 5টা আয়াত। কয়টা আয়াত কোন? মনে থাকবো নি? তাহলে আর সর্বশেষ সূরা কোনটা মনে থাকবো নি? তাহলে কি জানলাম? সর্বপ্রথম সূরা কোনটা এটাও জানলাম, সর্বপ্রথম কোন আয়াত এটাও কি জানলাম, সর্বশেষ সূরা এটাও কি জানছেন ইনশাআল্লাহ। আইয়েন, আল্লাহ পাক নবীরে বলে সাল্লাল্লাহু, হুজুরের নাম শুনলে কি করব? মহব্বত নিয়া, মায়া নিয়া, কি নিয়া? এই হুজুর তো হায়াতুন নবী। কি নবী? অর্থ কি? শরীরে জিন্দা। এখন জিন্দা না কোন? কিভাবে জিন্দা কোন? এই কোন শরীরে? শরীরে কি? আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফ কি করে জানেননি? নবী রসুলদের শরীর মোবারক মাটিয়ে খাওয়া হারাম। এই নবী রসুলদের শরীর মোবারক মাটিয়ে খাওয়া কি বলেন? আবু দাউদ শরীফ। কি শরীফ? করতে না বলতে ইনশাল্লাহ আমি হুজুরও করতে। আরে কবি বলে পাকিজা তরাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসুলে আরবি হ্যায়, जो खाक तेरी दरबार जारूब से उड़ती वो खाक हमारे लिए दारू शिफा है। এই জমিনের মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার দাম 800 কুরসির থেকে দাম বেশি। জায়গাটা কোথায়? জমিনে। জায়গাটা কোথায়? এই কি হলেন না? যেই জায়গাটার দাম 800 কুরসি জান্নাতুল ফেরদৌসের থেকে দাম বেশি।
ওই জায়গাটা কোথায়? ফাকিজাতুল আরশে বরি জান্নাতে ফেরদাউস আরাম গাহে পাকে রসুলে আরবি হ্যায়। কোন জায়গা জানোস না? ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব গোটা জগতের রহমত লিল শাফিউল খাতামুন ইমামুল হুজুরের 100 নাম। কয়শো নাম কোন? নরসত্যিব কিতাবের মধ্যে লিখছে 100 নাম। কত নাম কোন? 100 নাম। ওই যেই জায়গাটার মধ্যে পিঠটা মোবারক লাগা আছে, যেই মাটিটার মধ্যে লাগা আছে, ওই মাটিটার দাম আল্লাহর আরশ কুরসির থেকে জান্নাতুল ফেরদাউস। জান্নাত 8টা, সবচেয়ে উত্তম জান্নাত কোনটা কোন? ওই জান্নাতুল ফেরদাউসের থেকে ওই জায়গাটার দাম বেশি। কার খাতিরে? সাল্লাল্লাহু। তোর নাম শুনলে কি পড়বো? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কয় जो खाक तेरी दरफज जारूब से उड़ती, जो खाक तेरी दरफज जारूब से उड़ती, वे खाक हमारे लिए दारुग शिफा है। এই জগতের মানুষ আল্লাহর হাবিব যখন সাল্লাল্লাহু পায়ে তলে হাঁটতেন, আমরা হাঁটি না তো লুঙ্গির কির লগে কোন ফিডার লগে বাতাসের বাড়ির লগে যদি কোনো ধুলাবালু উঠা কোনো সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইত, ওনারা ভিজে ভিজে থাকতো, তো যদি কোনো ধুলাবালু আল্লাহর হাবিব লুঙ্গির সাথে কি খাই এখন বাড়ি খাইয়া বা বাতাসের বাড়ি খাইয়া আল্লাহর হাবিবের সাথে লুঙ্গির সাথে লাগছে, কারোর সাথে লাগিয়া এটা উড়িয়া যায়, কোনো সাহাবায়ে কেরামের শরীরও লাগছে, ওই সাহাবায়ে কেরামের জীবনে আর কোনো মেডিসিনের প্রয়োজন হইতো না। जो खाक तेरी दरफज जारूब से उड़ती, जो खाक तेरी दरफज जारूब से उड़ती, वे खाक हमारे लिए दारूब शिफा है। এটা তো কইছি এই কবি, আর বাংলা কবি কি কয়? নজরুল পাগলা। আল্লাহু আকবার কইছেন মসজিদের পাশে মাটি দাও, বলছেনই এই বাংলা করি না রাকিরি কইছে না? কি কয়? আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে। আল্লাহু আকবার। আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে পরে আগুয়ান। কবি নজরুল ইসলাম বলেন, যা মদিনা শরীফ যা, যায় কান লাগা দেখবি গুনগুন আওয়াজ শোনা যায়। এই সবে শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে, ঠিক নেই? মদিনাওয়ালা চোখ লাগবো, তাই না মদিনার আওয়াজ শোনা যাইব, ঠিক নেই বলেন ভাই? ফেরাঙ্গির ইংরেজের কানে কি শোনা যাইব? ইহুদি খ্রিস্টানের কানে কি শোনা যাইব? আল্লাহু আকবার। কেমন কথা! আল মদিনার রওজা হতে কোথায় কান লাগাচ্ছা? রওজা মোবারক। আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে। কি হইতে আছে? আওয়াজ হইতে আছে। কি আওয়াজ? উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, ঠিক নেই? আজ নামাজ হারা, রোজা হারা, কলমা হারা, দিশা হারা, কোন মুজামু ঠিক নাই, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ দিশা ঠিক করেন কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন কারীমের শুরু হয়েছে কিভাবে? আয়াত হিসাবে। প্রথম সূরাও জানলাম, প্রথম আয়াতও জানলাম, শেষ আয়াতও জানি না, ঠিক না বলেন ভাই? আপনারা তো জানেন শেষ আয়াত কোনটা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা কি আয়াত কোন? এই কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। আমরা করে জিজ্ঞেলি করতেন কুলাদুরবিন নাস, কেন নাহলে ভালাক করতেন নাকি? কিন্তু এই কোরআন শরীফের সর্বশেষ আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে? ওয়াত্তাকু ইয়াওমান। আল্লাহ ওই দিনটা ভয় করো। ওই দিনটা কি করো?
ওই দিন কোন দিন? শেষ দিন, কিয়ামতের দিন। হিসাব কিতাবের মালিক ইয়াও, যেদিনকার বিচারপতি কে? সেদিনকার বিচার উজানি হুজুরে না, খবরও থাকতো না। আল্লাহু আকবার। আল্লাহ যদি খবর রাখে, আরে ঠিক বলেন ভাই, আল্লাহু আকবার। ইয়ানে কবরও জিজ্ঞাইব নি, আপনি কি উজানি না, সর্বনাই না, শশী না, না ফুরফুরা না, হাত হাজার, এটি জিজ্ঞাইব? আরে এটি রবকে ক। আল্লাহু আকবার। মার রব মুকা, ঠিক বলেন ভাই, রব উজানি টুজানি নাই, মর হাত হাজারি ফটিয়া নাই। আল্লাহু আকবার। সব কি মার রবকে ক, ঠিক বলেন ভাই। আল্লাহ ওই দিন দিয়ে ভয় কর, ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনে কি করো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমরা সব কান্দি করে যাব, যাইবেন নি? যাইব, বর্তমানে কয়ে গেছি নিয়ে যাবো, যাইতাম না, কি যাইব? যাইবেন। ও কবরও যাইবেন নি আপনারা? আমরা যাইতাম না। এই কবরও কি যাইবেন? কবরও যাইবেন? যাইতাম না, কি যাইব? খাটও উঠতাম না, খাটও উঠে দিব। এই খাটও উঠবো না, খাটও ফিরবো। কবরও নামতাম না, কি দিব? দৌড় দিতে পারবেন নি উঠটা? বলে একটা দৌড় দিয়ে চাই না, দৌড় দিবেন আবার। আল্লাহু আকবার। এটা সামনে আসেনি, সামনে আসেনি। এই যে আমি কথা কইতে, আমি উঠতে পারবো না, পারবো, আপনারা করতে পারবেন না, আমি পারবো। আল্লাহু আকবার। কি জগত বাস করস বেটা, একটা নিঃশ্বাস ফালাইছ, আর একটা ফালাইবার ক্ষমতা নাই যদি ডাইরেক্ট সাহায্য না হয়, ঠিক বলেন ভাই? তুকাজম বখদনি সেতি এক কদম, শেখ সাদি বলে তুকাজম বখদনি সেতি এক কদম, যে গায়বত মদত মির অসাধ্যম বদম। শক্তি কতটুকু জানেন না? শক্তি কতটুকু? এরকম কোনো বীর পুরুষ আছেন নি জানো? দুইটা পাও মাটির থেকে আলগি দিয়ে দাঁড়াইতেন, একটু চাইতাম, আসেনি কেউ? দুইটা পাও একসাথে কীর্তন মাটিতে আলগি, বোধা বাইডেনে হারবো, আমেরিকার হারবনি, কোনো রাশিয়ার পুতিনে হারবনি। এরে খায়, হেরে ধরে, হেরে মারে করতে আছে, কিন্তু দুই ভাগ একসাথে উঠাইতে পারে না। দুই ভাগ একসাথে কিনতে পারে না। কোন দেখছেন আমরা কত শক্তি, কত শক্তি। আসলে দুই ভাগ একসাথে উঠাইতাম, পারেননি কেউ। কোন কয় পাও? এক পাওটা উঠাইলি আরেকটাতে সামনে ফালাবো, যদি গায়েবের সাহায্য না হয়, আল্লাহু আকবার, তাহলে দ্বিতীয় ফালাইবার কি নাই? কোন শক্তি নাই। দেখছেন নি অবস্থা, কি জগত বাস করি। তুকাজ শেখ সাদি বলে 700 বছর আগের মানুষ, তুকাজম বখদনি সেতি এক কদম, তুকাজম বখদনি সেতি এক কদম। কয় কদম? এক কাঁকারি, এক কদম। যে গায়বত মদত মির অসাধ্যম বদম। ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কার নিকটে নিয়ে যাইব? নিবনি। এই নবী তো দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য কি? আমার সাল্লাহ কাইল্লা নি রহমত না? রহমত নেই তো রহমত সার নি। রহমত কারে কয় জানেননি? মনে নাই? কোন কাজ কম মজুরি বেশি? কোন মুখস্থ করেন, কাজ কম, তার নাম কি? বলো যদি কেমনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন নি? কয়বার? মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান, ইয়ানো 8:30টায় জমাতে। কয়টা? ঠিক না হুজুর? কেন 8:30 না, নাকি আর আগে? 8:30, 7:20 আজান। কথা বুঝছেন নি? কিনা কল লইছে হুজুর? ও রহমত। রহমত কারে বলা হয়? কাজ কম কি বেশি? রমজান মাসের কির মাস কয়? জিজ্ঞেস না হুজুর, হুজুর রহমতের মাস কয় কা? একটা ফরজ আদায় করলে কয়টা সব? ওই তো জানেন তো, কি ফরজ আদায় করছি একটা, নাহলে উদ্যোগ 10টা দিতে পারে। অন কয়টা দিব? কোন কোন মিল আসেনি, কোনো ফুরনের কোনো মিল নাই, কত দিয়ে এ ঢুকতে আছে কার? তাহলে কাজ কম কি বেশি? কোন তার নাম কি বলেন? তা আল্লাহ হাবিব রহমত, উনি দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি? কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা জগতের জন্য রহমত। কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নটা কি?
মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরের মধ্যে আসেননি আল্লাহ। তাহলে আমরা রহমত সাথেও ইনশাআল্লাহ। রহমত কারে কয় বলেন? কাজ কম। মুসলিম শরীফ, মান সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। কই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? এই মুসলিম শরীফ প্রথম খণ্ড। কোন খণ্ড? আল্লাহর হাবিব বলেন যে একবার পাঠ করব তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। আবু দাউদ, নাসাই, ওই ব্যক্তির আমল নামা থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দিবে। 10 10 ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়াই দিবে। দূরে থুরছেন কয়বার? 3 10। কাজ কম কি বেশি? বুঝাইছেন? তাহলে রহমত জাতি কইছি একটু বরকতটাও কইয়া দিই। কি কইয়া দিই কোন? আমরা কই না আল্লাহ বরকত দেখ। আল্লাহ তো বরকত জানবেন নি? বরকত তো জানেন বোধ। বরকত কারে কয় জানেননি? বরকত এটা তো রহমত বুঝছেন। কাজ কম কি বেশি কোন? বরকত কারে কয়? জমি আছে না, আপনারা শতাংশ নি কোন নাকি না ডিসিম ডিসিম কোন? শতাংশ। আচ্ছা 6 শতাংশে ওর এটা তো বুঝেন। আচ্ছা 1 গুণ্টার মধ্যে অনুমানিক কতটুকু দান হয়? 5 মণ 4 মণ এরকম। শানপুরের মানুষকে এদিকে জমি কমতে হবে, ফরিদগঞ্জ হইলে বুঝতে ভালো তো, বা ওইদিকে হইলে বুঝতো। তাহলে একজনের ধরেন না যেটুকু অন্য ভালোভাবে হইলে এর থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে কি কম? কি কয়? আল্লাহ বরকত দিছে রে। কয়নি কোন? কে দিছে কোন? বরকতের কেনে বুঝবেন কোন? জমি কম ফসল বেশি কোন? এটা কি কয় কোন? যে এই জমিনে এতটুক হয় না তার থেকে 2 গুণ কি হয়ে গেছে। তাহলে জমি কম কি বেশি? এটার নাম কি কোন? অথবা কোন সময় কম লাভ বেশি। সময় কম কি বেশি? তার নাম কি কোন? বরকত। মনে থাকবো নি যে দোয়ান আছে না ইয়ানো যায় আছেন ইয়ানো কয়জন মানুষ? ইয়ানো কত? বইয়ে রইলাম রে সারাদিন, একটা মানুষও আই না, মাসিও আই না। কইতে ওই আসলে পরে আল্লাহ 1 ঘন্টা দিছে রে। কয়নি এরকম দোয়ান দানা 1 ঘন্টা, অর্থাৎ আসলে পরে অন্য কিন্তু টাইম আল্লাহ অনেক বেচা কিনে দিয়ে অনেক লাভ হয়ে গেছে। ঠিকই বলেন ভাই? সময় কম কি বেশি কোন? তাহলে বরকত কারে কয় কোন? সময় কম লাভ বেশি, অথবা জমি কম কি বেশি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলাম। আল্লাহ কয় ওই দিনকে ভয় করে। ওই দিন, যেই দিন আমি তোমাদেরকে ওয়াত্তাকু ইয়াওমান তুরজা, সবাই আমার নিকটে আসবে, আমি নিয়ে আসবো। তুরজাউনা ফীহি সুম্মা তুওয়াফা, ভালো করছে মন্দ করছে খারাপ করছে, আল্লাহ হালাল হারাম মিথ্যা দুধ ঘুষ যা আছে করছে, যে যা করছে প্রত্যেকটার বদলা আমি আল্লাহ নিজে দিব। কিরম দিব? পুরাপুরি। কি দিব কোন? কুল্লু নাফসিন মা কাসাবা, যা কিছি কোন কামাই করছি, যা কি করছি কোন আল্লাহ কে দিব। ওহুম লা ইউযলামুন, বিন্দু পরিমাণও কি করবে না, জুলুম। তাহলে ওই দিনটাই কি করে কোন? ভয় করে। এমন লাগেন আমি যে আয়াত পড়ছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি তাসবিহ পাঠ করেন। কি পাঠ করেন? কে কয়? নবীর কয় কি পাঠ করতে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদ তাসবিহ পাঠ করেন। ওয়াস্তাগফির, আর কি? আর ইস্তেগফার করেন। কারে কয়? নবীর কি গুনাহ আছে? কোন নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীর দিয়া কারে কয়? অনেক বুড়া মানুষ আছে না, আর ফোলাফেনের লোকে বলে হারিন তো বুড়িরে যাই বকতে থাকে, আছে না বলেন ভাই? আসলে তো বুড়িরে বহে না, কারে বহে কোন? কারে বহে কোন? আছে না এরকম মানুষ? ফোলার লোকে বলে হারান তো বুড়ি করে কিনতে থাকে, এই তোর হতে এই করছে, তোর হতে এই করছে, এটি কয়নি বলেন ভাই? সান বুড়িরা তো হেইতে হইতে কয় বেশি, কেমন? তো এরপরে এই আল্লাহ আল্লাহ কয় ভাষা নবী আপনি কি ফাট করেন? তসি ফাট করেন। তসি ফাট করতে রাজি আছেননি? তাবলিগও যাননি? তাবলিগও আওয়াজ নাই। আমি তো যাই, আমি যাই তো
তাবলিগ গেলে গাছের মধ্যে গেলে কি কয়, জিগিরে ফিকিরে চলো, কয়নি কি কয়, জিগিরে জিকির কোনটা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলেনি? তো আল্লাহ কয় নবী আপনি কি ফাট, এই আহাব্বুল কালাম ইলাল্লাহ, বুখারী শরীফ। কি শরীফ? সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কার নিকটে প্রিয় কালাম? তো আমরা তাবলিগ গেলে গাছটার মধ্যে ঢুকলে আঙ্গুরে কয় জিকিরে ফিকিরে চলো, তো এই জিকিরটা দেয়নি, এই তসবিহটি দেয়নি, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কয় নবী কি পাঠ করেন? তসবিহ। এটি বুখারী শরীফের মধ্যে লেখছে সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে? উঠতে বইতে চলতে ফিরিতে সুবহানাল্লাহ আল্লাহ। এই বেশি দূরের কথা না, বোধহয় বছর 20 কইব, একবার সাতপুরে বড় মসজিদ থেকে আঙ্গুরে ফাটাইছে গেল নদীর পাড়ে দিয়া, তর্ফচণ্ডী আছে না, ও দক্ষিণ উত্তরে। আর এক মসজিদে গেছি আমরা, 3 দিন আসছিলাম। মুফতি সাহেব আসছিল একজন, আরেকজন আলেম আসছিল, 3 চিল্লার সাথী আছিল। তো 2 জন মানুষ পাইছি, ছেলে মেয়ে 3 জন। একজনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। ছেলে মেয়ে কয়জন? এই কলমায় তাইয়্যিবা তুইয়্যিবা যেটারে কই এটাই কিচ্ছু আর না কোন। আরেকজন ভাইছি 2টা ছেলে মেয়ে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা, তোরা দিয়ে এত বড় হুজুর হইছে, এই কসর লম্বা লিকশার দিছ, এই যে বেটা কলমা ছাড়া আইলু, আমার আর আপনি কি উপায় হইব? ঠিক নেই বলেন ভাই? অবস্থা বোঝা যায়, ঘরে গেলে অবস্থা বোঝা যায়, ইমানের অবস্থা বোঝা যায়। ঠিক নেই বলেন ভাই? ঘরে না গেলে কি করা যায় না, এখন বোঝা যায় না। গ্রামে ঢুকেন, অঞ্চলে বস্তি ঢুকেন, তখন দেখবেন ফারা মহল্লার কি অবস্থা। ঠিক নেই বলেন ভাই? ওয়াজের মধ্যে তো আইয়ে বাসা মানুষ, কি এখন বাসা মানুষ। ঠিক নেই? যারা নামাজ রোজা করে তারা এটাই। ঠিক নেই বলবে? এও আইনি, আমরা কি আইসিনি না আনছে? কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাক, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাক, বজানা জাগারে নাইয়াই বমাজারে খাইয়াবু। হবে সিরাজি কই বেটা তুই মহব্বত কর, আল্লাহ করে মহব্বত কর, মায়া কর। ওদের না হুজুর একটা কোরআন দিয়ে কি বানায় কইছে না একটা, আল্লাহ লাভ হলু কি, ওই যদি তুই মারা যাস তাহলে তোর কবরে ভালো আইয়া যাবি, আর না আইতে তুই মরার পরে একদিন তোর কবরে আল্লাহ তোর জানাজার মধ্যে আসবো, না আসলে তোর কবর আইলো একদিন আইবো। আল্লাহু আকবার। আল্লাহ কাশি টাইনা লই আইব, কি লই আইব কোন? হাফিজ সিরাজি কই কি লই আইব? কাশি শেখ এসকে দারাত না গুজারাত বদিশাক, কাশি শেখ এসকে দারাত না গুজারাত বদিশাক, বজানা জাগার নাইয়া গই, বজানা জাগার নাইয়া গই বমাজারে খাইয়ামু। তসবিহ পড়তে রাজি আছেন নি? কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, অথবা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারেননি? এটা ফজর পরে 10 বার পড়বেন, মাগরিব পরে কয়বার পড়বেন? 10 বার। ফাললে 100 বারে হরিয়ে লাইন, ফাললে কয়বার হরিয়ে লাইবেন? কি লেখছে শুনবেন নি? রাত্রে দিয়ে ঘুমাই, রাত্রে কি আরি ঘুমার থেকে এই কাজটা গেলে কি কাজ কর, আর এইদিকে গেলে এরকম করিনি আমরা। ওই এসব যদি তোমার একটু কানটা খেয়াল থাকে, কি থাকে কান মানে সজাগ থাকে, আর সজাগ মানে কি একটু কান সজাগ কয়, আর চোখ তো ঘুমে, হাত তো বন্ধ, ভাও তো কি কন বন্ধ, এই দিকে যাইতে যদি একটু তোমার কি থাকে খেয়াল থাকে, আমি ডাইন দিকে বা বাম দিকে যাই, ওই টাইমে কি জিকির করবা এটা পর্যন্ত কিতাবে লিখে দিছে। কি লিখছে? ওই টাইমে জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবো নি? এটাতে প্রায় মানুষে পারেন। দোয়ার বইও আছে, নুরানি বইও আছে না? আল্লাহ এই কটা তসবিহ কইলাম, 2টা কইছি না? অথবা কি করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। কি হাদিস কোন? এটা কিরম বাক্য শুনবেন নি? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কি হাদিস? আবু হুরায়রা থেকে রওয়ায়াত। কয় এমন দুইটা বাক্য, কয় যে দুইটা বাক্য আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়। আবার কয় জবানের মধ্যে অতি সহজ। জবানের মধ্যে কি? এরপরে কয় পাল্লার মধ্যে অতি ভারী। পাল্লার মধ্যে কি? শিখতে মনে চায়নি। একটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি ওযু লাগবে নি? হ্যাঁ, আটতে আছেন আল্লাহ, পড়তে আছেন, কোনো সমস্যা আসেনি। শুনেন, আহারে আল্লাহ, মতলব থানা গ্রাম না বসে দলাই তলি, ধনাই তলি, কয় দলাই তলি, বুঝছেন? এক লোক আমার দাদার কাছে মুড়ি দিয়েছে 40 বছর বয়সের সময়। দাদা হেরে কয় তুই কোরআন শরীফ পড়তে হইব। হুজুর, আমার গরু আছে, ছাগল আছে, জাক আছে, জমি আছে, ছেলে মেয়ে আছে, আমি কেন নাইডিও ঠিক থাকবো, কোরআন শরীফ পড়তে কোয়ানো পড়বো। মতলব থানার একটা মাদ্রাসা আছে, কেরাতিয়া মাদ্রাসা, মণিগাঁও। এটা প্রতিষ্ঠাতা হইল কারি জলালউদ্দিন সাহেব, মরহুম মিরামা বাড়ি, উজানির ছাত্র। কি ছাত্র? কোন উজানির ছাত্র। তো হ্যাঁ যা উজায় কইস বলে আমার কথা কইস, বলে তোর জাগির দিয়ে দিব। কোথাও এই বুড়া মানুষের জাগির রাখবো, কয় রাখবো, তো যাইস। তো উনি কোরআন শরীফের যাই গেছে, হুজুরে ভর্তি করাইছে। আর কিছু ফলান টোলানিও পড়াইতে পারে না, কিচ্ছু না, আজানও ভালো করে দিতে পারে না, কাল ভাত খাওয়ায়। কি খাওয়াই কোন? আর কোরআন শরীফ পড়ে। 1.5 বছরের সময়, 1 বছর গেছে, 1.5 বছরের সময় একদিন আল্লাহ সুবহান স্বপ্নে দেহে বড় হিসাব রহমতুল্লাহ আলাইহি ঘুমুর করো। কি করো কোন? ঘুমুর করো। তো জিজ্ঞাসা করে কি করস? হুজুর, আমি তো জানি হুজুর কাছে মরে দিলাম, হুজুরে আমার এই বুড়া বয়সে কোরআন শরীফ ভরাত লাগাই দিছে। কোন কোরআন শরীফ পড়ি? কয় আপনি তসবিটিও আদায় করে। তো জিজ্ঞাসা করছে তুই কি তসবি দিছি জানি হুজুরে? কয় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আপনাকে সবক দিই নাই। আচ্ছা, আমি আব্দুল কাদের জিলানী তোর একটা সবক দিয়ে দিই। হুজুর দেন। কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকটা দেওয়া শেষ হয়েছে, ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেছে। চিৎকার দিয়ে উঠে এখন শরীর ঠিক নাই। শরীর কি নাই কোন? এক দৌড় দিছে উজানির দিকে। এই শেষ রাত্রে দৌড় দিয়ে যাইয়া 10-15 মাইলে কমিত না, যা ফজরের নজ ধরছে, লাভ, চিৎকার, কান্দা কানি। নামাজ পড়ার পরে অনেক আপডেট ছোটো ছোটো, অনেক পরে 8টা-9টার দিকে কান্দা কাটি, চিৎকার। দাদা কয় কি ইমান আলী থাম, কি সেই ঘটনা করছা কি? এই জাতি এরকম। হুজুর, কোরআনের লোকে আপনি আমারে লাগাই দিছেন। কোরআনে কারিমের সাথে কি দিছেন কোন? তসবির লোকে লাগাই দিছেন। এর বদৌলতে, এর উসিলায় আমি বড় হিসাবের স্বপ্নে দেখছি। তো বড় হিসাব হুজুর কেমনে বুঝলি? হুজুর নিজে কইছে আমি আব্দুল কাদের জিলানী, এবং আমার একটা সবক দিছে। দাদা কয় সবকটা কর। সবকটা কইলে বুঝলাম তুই আসলে কি। সবকটা কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। বুখারী শরীফের কি হাদিস? না তোর দেখা ঠিক আছে। আল্লাহু আকবার। তাহলে তোর দেখা কি আছে কোন ভাই? তাহলে এই জিকিরটাও করতে পারতাম না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন নি? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। হ্যাঁ, আমি কোন হুজুর কি কান করে বয়াত করাই দিতাম। এই বয়াতের অর্থ নাই। প্রতিদিন বয়াত উঠতে আছে আর ছুটতে আছে কেন? তাহলে কত আদান দিলেন? 8টা 20 আর অনেক সময় আছে। তাহলে শোনেন, এরপরে এই তসবিহ পাঠ করবেন ইনশাল্লাহ। এরপরে কয় ওয়াস্তাগফির, কি এলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি কি করেন? ইস্তেগফার করেন। এই কি করেন? হ্যাঁ, লোকমা দিয়ে খাইলাম।
এরপরে ওই নবী আপনি ইস্তেগফার করেন, রাজি আছেন নি? ঈদে মাগরিবের নামাজ পড়ছি না, ডাইনে বামে সালাম ফিরায় কি পড়ছেন? হেরা সবার কি কন ভলন্টিয়ার, হেতা গো টুফি নাই, বুঝেনি? হেতা সবার কি নাই কন ওই অন্তর দেয় অন শহর। আজ জানি মাগরিব বসছি নি কে কিনে আল্লাহ নামাজি বানাই দাও, বানাই দাও। এটারে তো ছিলাম এই গরমের দিন, আল্লাহ কি বানাই দাও কন। এরপরে মদিনার নকশায় নকশা, ঠিক নেই কন? মদিনার নকশায় নকশা, ঠিক নেই বলেন ভাই? ইয়ানো দাম, জমিনের নিচে দাম, কবরও দাম, মদিনা এই ছাড়া কোন নকশায় নাই, ঠিক নেই বলেন ভাই? তাই মাগরিবে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন নি কয়বার? ডানি বামে সালাম ফিরিয়া কি বলছেন? কয়ভাবে পড়া যায়? দুইভাবে, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ কয়বার? অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? মুসলিম শরীফ। কি শরীফ? আচ্ছা, এত সুন্দর করে উযু করলাম, ফাঁকের থেকে কি হইলাম, না ফাঁকের থেকে কি হইলাম? জামা ফাঁক, শরীর ফাঁক, জাগা ফাঁক, এরকম ভাবে নামাজ পড়লাম। এরপরে আবার তোবা, এটা একটা হইল সালামটা ফিরেই কি কোন গুলিস্তা লেগে আরেফা আজ ইবাদত ইস্তেগফার। যারা নেক মানুষ, কি মানুষ কোন? তারা ইবাদত করিও তোবা করে। এই শুনেন, এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো গুণাগুলি নামাজের দ্বারাই মাপ, বড় গুণা কি হয় না। তো বড় গুণা মাফ করেছে, রাজি আছেন নি? যখন আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন? খেয়াল করে শুনেন মুরব্বীরা, কয়বার বলবেন? অন্তরে অন্তরে খাঁটি তোবার নিয়ত করবেন। কিসের নিয়ত? খাঁটি তোবার নিয়ত করলে এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোট গুণাগুলি নামাজের দ্বারায় মাপ, বড় গুণা তোবার দ্বারায় মাপ। তাহলে প্রতি নামাজে আমার সগীরও শেষ, এমনি চলতে রাজি আছেন নি? সগীরও শেষ, বড় গুণও শেষ, ছোট গুণও কি এমনি চলতে রাজি আছেন নি? তো গুণের দৌড়ে দত্ত আইবার নেই করে বাবুর, এতে কি সতর্ক মানুষ। প্রতি নামাজ ধরে 5 বার কি আরে কোন, আরে এক একবার 3 বার করে কি আরে কোন তোবা করে, কি আশ্চর্য। আবার নিয়ত করে খাঁটি তোবার, কবিরা গুণা খাঁটি তোবা করলে কি করে দেয়? আচ্ছা, আজকে যায় শুইবেন নি, যদি নেয় আর যদি আপনারা কি আসছেন না আল্লাহ আনছেন? দয়া করে আনছে, আসি নাই। তবে দানি হারকে রাজাত দাব খান, আরে আরে ফের উমিরে তবে দানি হারকে রাজাত দাব খান, আজামা কারে জানাবে কারে মান। আমরা আসতে পারি নাই, আল্লাহর ডাকে যারা আল্লাহর বাসনের মধ্যে ধরা পড়ছে তা করে টাইনা লইয়াছি। আল্লাহু আকবার। বাজারে কত মানুষ এটা রাইতে পারে না, কামনি করে আনছে কে? আমরা আসি নাই। তাবে দানি যারা বাসনের মধ্যে কি পড়ে কোন ধরা পড়ে, কির মধ্যে ধরা পড়ে, তা আমরা মনে করবো আল্লাহর বাসনের মধ্যে আমরা ধরা পড়ছি, ঠিক বলেন ভাই? তবে দানি হারকে রাজাত দাব খান, আজামা কারে জানাবে কারে মান, আজামা কারে জানাবে কারে মান। রাজি আছেন নি? 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার। এই কবিরা গুনাহ কয়টা জানেন নি? কয়টা কবিরা গুনাহ? কেউ কইছে 180, কেউ বলছে 200, কেউ আল্লামা নববী মুসলিম শরীফের মধ্যে আল্লামা নববী কইছে 700। কবিরা গুনাহ কয়শো? 700 পর্যন্ত কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, দাড়ি কামান কবিরা গুনাহ। কি গুনাহ কোন? তাহলে জিনা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। আসেনি বলেন ভাই? এটি সব কি বলেন ভাই? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি বাঁচাও। আজকে যাই শুইবেন না আল্লাহুম্মা বিইসমিকা, এই মাদ্রাসার ছাত্ররা বলতে ওয়াহিয়া কই না, ওয়াহিয়া এই হুলাইনি বুঝ ধরবো, বুঝছেন? হুলাইনি কি ধরবো কোন? কারণ বুড়ো জন দিনে দোয়াটা হতে পারে না। কে কই ছোট ছোট হুলাইনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, বুখারী শরীফ। কি শরীফ? এমনি শুইয়া ডান কাতে শুইয়া কয়বার? মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মেশকাত কয়বার কোন? 3 বার। লাভ কি?
কাজাগিল বাহার হয়তো যদি শুইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু এটা বুড়ি আস্তাগফার কয়বার পড়ছেন ওয়াতুব ইলাই পর্যন্ত কয় লাভ কি কাজাগিল বাহার তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিবি ঈদে সারকুল নদী আছে না দেউর বাড়ির লগে সাইন কিনারও কি জমি হ্যাঁ না চলে কই পরিমাণ গুণ হইলো কিনবো কাজাগিল বাহার এরপরে কয় কাওয়ারা কি সাজার গাছের পাতা পরিমাণ হইলেও মাফ করে দিব এরপরে কার ঋণ বালু পরিমাণ গুণ হইলেও মাফ করিয়ে দিব আল্লাহু আকবার গুনাহটি মাফ করে শুইতে রাজি আছেননি কয়বার রাজি আছেন এরপরে ঘুমের থেকে যদি আল্লাহ এবার উঠায় ফজরের টাইমে বা তাহাজ্জুদের টাইমে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঠিক নেই এটা পড়ি আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয়বার তাহলে রাতের শুইতো তওবা ঘুমের থেকে উঠো কি তওবা তাহলে গুনাহ দূরে আইব করে বাবু কি সতর্ক মানুষে রাতে শুইতো তোবা করিয়া শোয় তো গুমু মরিয়া গেলে আমার আর তোবা করা লাগতো না তোবার উপরে মারা গেলাম ঠিক নেই বলেন ভাই তারপরে সকালে তোবা করলে যদি সকালে মারা যাই তাহলে আমি তোবার উপরে কি গেলাম তেন তোবা করে রাত রাখতে রাজি আছেন ইনশাল্লাহ রাত্র তোবা সকালেও কি কন এরপরও আল্লাহ কয় ওয়াবিল্লাসহারিহুম ইয়াস্তাগফিরুন আর খাস বান্দা যারা তারা শেষ রাতে তোবা করে শুনছেননি এত তোবার করো আল্লাহ কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার তো বেশি তোবা করতে রাজি আছেননি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা তসবিহ পাঠ করমু এরপরে কি করমু কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তিরমিজি শরীফ আল্লাহর হাবিব বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার বনি আদম আমরা সব কি আদম আদম সন্তান না আদম সন্তান নেই আমরা কয় আদম বেটারা বেশি বেশি গুনাহ করে আসলে কি ঠিক নেই ঠিক নেই চোখের কানের মুখের হাতের পায়ের ঠিক নেই কোন কত গুনাহ কয় উত্তম গুনাহগার ওই ব্যক্তি অতি উত্তম গুনাহগার বলে অতি উত্তম শুনছেন নি আল্লাহ রাব্বি কো অতি উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে সুবহানাল্লাহ আঙ্গ অবস্থাটা কথা লম্বা হয়ে যায় আঙ্গ অবস্থাটা কি এক লোক গেছে পাহাড়ের মধ্যে কি কাটতো কাঠ লাকড়ি আর তো কাঠটা একটা কি বানছে আমরা কই বোঝা আপনারা কি করি বোঝা বা আডি বানছে এইভাবে কি উঠবেন কিচ্ছু হারে না একটু কদ্দুর উঠে আবার ফরিয়া যায় কদ্দুর উঠে আবার কি হয়ে যায় হারে না অন করছে কি না মায়া কি খুলছে বান্ডা খুলছে খুললে ইয়ান্তন কিনব এতে না কমে আরো কাটছে দুটা কাটটাই না ঢুকাইছে বুঝুন আদিত্যন দুগা কি গেছিল কন তুই না মাথা তুলতে পারবো না কমাই হাতে আরো দুটা কিসে কন কাটটাই না কিউ ঢুকাইছে তো আগে তো একটু কিচ্ছু পারতো কন আগে উস্কাইতে পারতো উঠতে পারতো অন মোটে পারে না আমরা দরকার আছিল গুণা তোবা করিয়া কমানের কাম না কমাইয়া গুণার উপরে আবার বোঝা গুণা করতে আছে ঠিক নেই বুঝুন কথাটা আর এটা কি মেশাল উদাহরণ বোঝা তো আর নিজে আলগি দিতে পারে না দরকার ছিল বোঝা কি আর না কমাইয়া এটার উপরে আবার কিটতে আছে এই নিয়ে আঙ্গ অবস্থা বলেন ভাই সান কেমন কয় কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন দ্বিতীয় হাদিস বলছি সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদুল কে পারে না তুটেন আন্তাজি আতুডেন যদি জিজ্ঞাই না কইতে আলে অবস্থা খারাপ যারা পারেন তারা উঠেন আর তো অনেকটি কমে গেছে আল্লাহ কুল ছাত্র হারানি বাবা সাইয়্যিদুল ইস্তিগফার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি ইলাহি পারুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ 99 নাম পারুন 99 নাম 100 নাম পারছ আই তো পারি পারছ আমি বুড়া গেলে মুখস্থ করছি তাহলে এই শুনেন মাত্র কয়বার একবার বুখারী শরীফ কি শরীফ কোন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিরমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা যে নাকি একবার পাঠ করব ফজরের পরে
ফজরের পরে দিনের যে কোনো অংশে মারা যায় জান্নাতি। মুহাক্কিকান বুখারী শরীফ কি শরীফ বলেন ভাই? মুবারক হায়াতুন নবী সাল্লাল্লাহু ওনার ঘোষণা বুখারী শরীফ। তো এটা মুখস্থ করার দরকার আসেনি? মাগরিবের পরে কয়বার? একবার। অন করছি না? আজকে রাত্রে মারা গেলে জান্নাতি। নবীর ওয়াদা। কি ওয়াদা? কোন মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই হুজুর করে কয়ে দিলে মাদ্রাসার মধ্যে বা মসজিদের বলে ফজরের পরে আঙুরে প্রতিদিন যে মশো করান, এটাও একটু কি করাই দিন। কোন মশো করেন 2 দিন 4 দিন মশো করাইলে কি হয়ে যাবেন? আপনারা পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ফজরের পর এটা 3 বার না 5 বার না, মাত্র কয়বার? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আন ইস্তিগফার, তাসবিহ পাঠ করেন। কি করেন? তা আমি এর কথা বাড়াই না। এই আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসা আল্লাহ দিন দিন দাওরা হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জায়গা টাকা হইতে আছে ইনশাআল্লাহ। হইতে আছে না হুজুর? হ্যাঁ, আচ্ছা। তারপরে নিয়ে আসেন। তারপরে এই দিন দিন আল্লাহ দিলে উন্নতি হইতেছে। ওই জায়গার থেকে তারা আইসা যাইবে। কোন জায়গার থেকে? কোন এটা গত বছরে কইছে আপনাদেরকে, ওইটা অন্য মানুষের জায়গা। মাঠটাও ভাড়া দিয়ে লাইছে। মাঠটা কি দিয়ে লাইছে? কোন ভাড়া দিয়ে লাইছে। তখন ওনারা এখানে আসবে, বিল্ডিং মিল্ডিং করে লাইছে মোটামুটি। এখনও কাজ সমাপ্তি হয়। একটা কি হইব? কোন ড্রেন হইব নদীর লোকে। কি লোকে? কোন যাতে নাকি ইয়ানের ময়লা টয়লা পানি টানি যাইতে পারে, ড্রেনটা করতে পারে না এতদিন। এই ড্রেনটা হয়ে গেলে এখানে তারা আইসা দেবে। তো একটু দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি করিয়া, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেয়। আর এখন একটা ছাত্রের ভাগ দিদি আপনি করে তোবা করাই দিন। এই আজ নজরুল ইসলাম কাসিমি চিনেন না? হ্যাঁ, তাবলিগি মেহনত করেন না মানুষ। কি মানুষ? কোন মেহনত করেন না মানুষ। আলহামদুলিল্লাহ। ছাত্রের নাম মোহাম্মদ সামির খান, পিতা মোহাম্মদ মোস্তফা খান, গ্রাম সবজি রামপুর, চান্দাবাজার, ফরিদগঞ্জ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত বছর আমাদের মাদ্রাসা থেকে 6 জন ছাত্র বাদ দিয়েছে। এই বছর আমরা একজনকে দিলাম। আগামী বছর আমাদের প্রায় 5 থেকে 7 জন ছাত্র বাদ দিবে ইনশাআল্লাহ। একটা এলানও দিয়ে দিই। উজানি মাহফিলের তারিখ পরিবর্তন হয়েছে। আপনারা তো ক্যালেন্ডারে দেখছিলেন জানুয়ারির 2-3। ওই টঙ্গী ইজতেমার তারিখ হয়েছে এখন, বুঝলেন? 2-3 হয়েছে। জানুয়ারির কয়দিন হয়েছে? কোন তো এই কারণে উজানি মাহফিল একটু ডিসেম্বরে রয়েছে। ডিসেম্বরের 26-27 এই তারিখ রয়েছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 3 সময় হিসাব করে জিকির করেন। ফজরের পর, মাগরিবের পর, তাহাজ্জুদের পর। ফজরের পর, মাগরিবের পর, কিসের পর? কোন ইস্তিগফার কয়বার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। আলিয়্যুল আযীম না, আলিয়্যিল আযীম। কয়বার? 3 বার। মনে থাকবো নি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক। এই ইস্তিগফার ফরন মানে ময়লা ধুইলাম। কি ধুইলাম? আর দুরূদ শরীফ ফরন মানে আতর গোলাপ লাগাই। কি লাগাইলাম? কোন প্রথম কি ধুইছি, এখন কি লাগাইছি? এখন বালা জায়গা যাওয়া যাইব। ঠিক নি বলেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলে চক্ষু বন্ধ করিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়শো? খেয়াল কি? তুমি ভাগ। এরপরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়শোবার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়শোবার? এই সবকের নাম কি? 3 তসবিহ। কয় তসবিহ? প্রথম সবক বা 3 তসবিহ। কয় তসবিহ? কোন
পারবেন না করতেন 15 মিনিট লাগে না, কম মিনিট লাগে না, কোন এই 300 বার জিকির করতে 15 মিনিট লাগে না। তা আল্লাহ পাক কাঙ্গরে জিকির করার তৌফিক দান করুন। হুজুরি কইছে একটু দোয়া করে দিন। আগে বলবো কেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিরে ফিরে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান লায়া মাইনে আল্লাহ তাআলা की ऊपर और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर और सब नबियों पर और सब किताबों पर और दीन क़यामत पर और तौबा करता हो मैं सब बुराई बातों से और बुराई कामों से और वादा करता हो मैं कुफर नहीं करूँगा, शिरीक नहीं करूँगा, बिदअत नहीं करूँगा, झूठ नहीं कहूँगा, निशा नहीं पीऊँगा, ज़िना नहीं करूँगा और किसी को कत्ल नाहक नहीं करूँगा, किसी पर बोहतान नहीं लगाऊंगा। और अगर शैतान के धोखा से कोई गुनाह हो जाए जल्दी तौबा करके उस गुनाह से फिर जाओ और बैअत करता हो मैं तरीका चिश्तिया साबरिया के फकीर मोहम्मद आशिक इलाही की हाथ पर खलीफा अलहाज मौलाना मुर्शिदना मरहूम मुबारक करीम की और इन तरीकाओं की नियामत मेरा नसीब कर और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की साथ मेरा हशर कर। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिराताल मुस्ताकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम गायरिल मागदूबि अलैहिम ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে 3 বার। আল্লাহ আপনি হেফাজত করতে আছেন। আল্লাহ সবটা সমাপ্তি কিন্তু আপনি হেফাজত করেন। শুনছি ওস্তাদ কারাম ছাত্ররা দোয়া করতে আছে কোরআন শরীফ ঘুরে ঘুরে আল্লাহ যেন বৃষ্টি থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি কবুল করিয়েন। আল্লাহ যাই বয়ান করা হইতে আছে আল্লাহ আল্লাহ এর উসিলে আমরা হেদায়েত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ আমাদের এক ভাই আল্লাহ ব্যবসা করে আমরা এই ভাইয়ের ভাই আহারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ ধৈর্য সহ্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ স্বাস্থ্য সুস্থ করে দেখ। আল্লাহ ইমানের হয়ে রাখুক। আল্লাহ নামাজি বানায় দেখ। একটু ভুলের কারণে হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ এলাকাবাসীরে কবুল করেন। আল্লাহ সবারই নামাজি বানান। আল্লাহ দ্বারা দান সৎকার করতেছে দিতেছে, আল্লাহ বেশি বেশি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান দিকে একটু তাকান। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের একটু তাকান। আল্লাহ মিয়ানমারের মুসলমানের দিকে তাকান। ভারতের চীনের আল্লাহ আল্লাহ তাদের একটু রহমতের নজরে তাকান। আল্লাহ আল্লাহ আমি দেশকে কুদরতিয়াতে হেফাজত ফরমান। আল্লাহ আমি ইমানে হেফাজত ফরমান। আল্লাহ দিন রে হেফাজত ফরমান। আল্লাহ করে হেফাজত ফরমান। আল্লাহ আল্লাহ আপনি কোরআনের ওয়াদা করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনের জন্য হেফাজত করবেন। আমরা কোরআনের সাথে লাগা আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসারে কবুল করেন, এলাকাবাসীরে কবুল করেন, ছাত্র শিক্ষক সবাইরে কবুল করেন। আল্লাহ যারা মাদ্রাসা পরিচালক কমিটি টমিটি আছে, শিক্ষা মন্ডলী আছে, আল্লাহ সবাইরে কবুল করেন। আল্লাহ ইমানের সাথে রাখেন। আল্লাহ যতদিন হায়াত রাখেন ইমানের সাথে রাখেন। আর নিয়ে তো যাইবেন, আল্লাহ নিয়ে যাইবেন, রাখতেন না।
আল্লাহ যেদিন নিয়ে দেন আল্লাহ ঈমান নিয়ে কবর দেবে তৌফিক দান করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ শেষ কথা ঈমানের সাথে কবর দিবার তৌফিক দান করেন আল্লাহ ছেলে মেয়ে সবাইকে নামাজি বানায় দেন ছেলে মেয়ে সবাইকে দিনদার বানায় দেন পরিবার পরিজন সবার দিনদার বানায় দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন